সাম্প্রতিক সময়ে মধ্যপ্রাচ্যের ভূ রাজনৈতিক অঙ্গনে এক নতুন এবং চাঞ্চল্যকর আলোচনার জন্ম দিয়েছে ইরান। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান তীব্র উত্তেজনার মধ্যেই তেহরানের আকাশে রহস্যময় অগ্নিশিখা এবং সফলভাবে আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইলের পরীক্ষা চালানো হয়েছে। এই ঘটনাগুলো বিশ্বজুড়ে এক নতুন জল্পনা শুরু করেছে। ইরান কি সত্যিই পরমাণু বোমা বানানোর পথে? ইরানের পার্লামেন্টের ৭০ জন সদস্য প্রকাশ্যে দাবি করেছেন যে দেশের নিরাপত্তার জন্য পরমাণু বোমা তৈরি করা অপরিহার্য। এই দাবির পেছনে রয়েছে মধ্যপ্রাচ্য জুড়ে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের একচ্ছত্র শাসন এবং ইরানের উপর পশ্চিমাদের কঠোর বিধিনিষেধ। এই বিধিনিষেধগুলো থেকে রেহাই পেতে এবং অঞ্চলটিতে নিজেদের অবস্থান আরও শক্ত করতে দেশটির প্রয়োজন পরমাণু বোমা, এমনটাই মনে করছেন তারা। ইরানের উত্তর পূর্বাঞ্চলীয় শহর মাশহাদের একজন আইন প্রণেতার নেতৃত্বে এই দাবি জানানো হয়েছে এবং তারা ইতিমধ্যে ইরানের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের কাছে একটি চিঠিও পাঠিয়েছেন। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এই চাঞ্চল্যকর খবরটি নিশ্চিত করেছে। তবে একটি বড় প্রশ্ন হলো, ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি কি পরমাণু বোমা বানানোর অনুমতি দেবেন? কারণ তিনি তো বারবার দাবি করে আসছেন যে তাদের পারমাণবিক কর্মসূচি কেবলই বেসামরিক খাতের উন্নয়নের জন্য এগিয়ে নেওয়া হচ্ছে। আল জাজিরার প্রতিবেদনে দাবি করা হয়েছে যে ইরানের পারমাণবিক ইস্যুটি মূলত দেশটির জাতীয় নিরাপত্তা কাউন্সিল তদারকি করে থাকে, যার প্রধান হিসেবে দায়িত্বে রয়েছেন আলী লারিজানি। এছাড়াও এই পরিষদের অন্যান্য সদস্যরা হলেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান, বিচার বিভাগের সদস্য এবং দেশটির সংসদের স্পিকার। আয়াতুল্লাহ আলী খামেনি এই ক্ষেত্রে কোনো দায়িত্ব পালন করেন না, যদিও বহিঃশত্রুর আক্রমণ ঠেকাতে খামেনির নির্দেশনায় চূড়ান্ত হিসেবে গণ্য হয়। এই পরিস্থিতিতে পার্লামেন্ট সদস্যদের দাবি এবং খামেনির পূর্ববর্তী অবস্থান একটি গুরুত্বপূর্ণ বিতর্কের জন্ম দিয়েছে। হঠাৎ করেই পরমাণু বোমা তৈরির এই তোড়জোড় কেন শুরু করল ইরান? বিশ্লেষকদের মতে মধ্যপ্রাচ্য জুড়ে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের একচ্ছত্র শাসন, সেই সাথে ইরানের ওপর পশ্চিমাদের কঠোর বিধিনিষেধ, এই সব কিছুই এই সিদ্ধান্তের পেছনে কাজ করছে। তাদের প্রয়োজন পরমাণু বোমা, যার মাধ্যমে অঞ্চলটিতে নিজেদের অবস্থান আরও শক্ত করতে পারে ইরান। তেহরান বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সৈয়দ মোহাম্মদ মারান্দি মনে করেন, ইরান পশ্চিমাদের সাথে একটি চ্যালেঞ্জিং কূটনৈতিক সংঘাতকে কৌশলগত সুবিধায় রূপান্তরিত করছে। তিনি জানান, তাদের পারমাণবিক কর্মসূচিতে এখন কৌশলগত অস্পষ্টতার একটি শক্তিশালী উপাদান রয়েছে, যা পশ্চিমাদের জন্য অত্যন্ত ক্ষতিকর এবং উদ্বেগের কারণ হতে পারে। এই তথ্য তিনি ২৪ সেপ্টেম্বর ইরানের সংবাদ মাধ্যম আল মায়াদিনকে দেওয়া এক সাক্ষাৎকারে জানিয়েছেন। ইরানের পারমাণবিক কর্মসূচি এবং আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইলের সফল পরীক্ষা প্রমাণ করে যে দেশটি সামরিক সক্ষমতায় এক নতুন উচ্চতায় পৌঁছাতে চাইছে। এটি ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য এক বড় ধরনের হুমকি। যদি ইরান সত্যিই পরমাণু বোমা তৈরি করে, তাহলে মধ্যপ্রাচ্যের ভূ রাজনৈতিক সমীকরণ সম্পূর্ণরূপে বদলে যাবে এবং আঞ্চলিক স্থিতিশীলতা মারাত্মকভাবে বিঘ্নিত হবে। এই ঘটনা বিশ্বজুড়ে এক নতুন অস্ত্রের প্রতিযোগিতার জন্ম দিতে পারে। এই প্রতিবেদনটি থেকে আমরা বুঝতে পারি যে ইরানের পারমাণবিক কর্মসূচি কেবল একটি প্রযুক্তিগত বিষয় নয়, বরং এটি একটি গভীর রাজনৈতিক এবং ভূ রাজনৈতিক বিষয়। এটি প্রমাণ করে যে মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠা করা কতটা কঠিন এবং এই অঞ্চলের ভবিষ্যৎ কতটা অনিশ্চিত। মাল্টিমিডিয়া ডেস্ক, দিনাজপুর টিভি। দিনাজপুর টিভি মানুষের জীবনের কথা বলে।